জাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের 4টি প্যানেলের প্রার্থীরা। এই 4টি প্যানেল হল সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তাদের সাথে একাত্মতা পোষণ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোট বর্জনের কথা জানান তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক শরণ এহসান। লিখিত বক্তব্যে শরণ বলেন, গতকাল রাতে ব্যালট বাক্স নিয়ে হট্টগোল থেকে শুরু করে রাত 2টায় পোলিং এজেন্টের ঘোষণা দেয়া, তার ফলে স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্ট ম্যানেজ করতে না পারা, পোলিং এজেন্টদের কাজ করতে না দেয়া, নারী হলে পুরুষ প্রার্থী প্রবেশ, ভোটার লিস্টে ছবি না থাকা, আঙুলে কালির দাগ না দেয়া, ভোটার হওয়ার পরও তালিকায় নাম না থাকা ইত্যাদি অনেক অনিয়ম, অব্যবস্থাপনা আর গাফিলতির কারণে এই নির্বাচনকে ঘিরে অনেক সন্দেহ আর প্রশ্ন ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এই দায় কেবল এবং কেবলমাত্র এই ব্যর্থ, অথর্ব ও পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন আর প্রশাসনের। তিনি বলেন, আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করেছি এবং দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নতুন করে তফসিল ঘোষণা সহ পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। জাকসু নির্বাচনে 21টি হল থেকে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নেওয়া হবে। সেখানে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম আজ সন্ধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলের ভোট কেন্দ্রের ব্যালট বাক্সগুলো সিনেট হলে আনা হচ্ছে। সিনেট হলেই ভোট গণনা শুরু হবে এবং সেটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে। এখানেই ফল ঘোষণা করা হবে।